saw the swaying in the breeze. But once who lies anxious wide awake, fearing all manner of whose heads and me. থেমে থাকার নাম জীবন নয়, জীবন মানে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই। ইউসি নামের এই লোক একবার অ্যামাজন জঙ্গলে রহস্য উদ্ঘাটন করতে যায়, আর এটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। তাকে অ্যামাজন জঙ্গলে 21 দিনের মতো সময় আটকে থাকতে হয়েছিল। জঙ্গলে নানা প্রতিকূলতার সাথে তার যুদ্ধ করতে হয়। সেই জঙ্গলে সে বৃষ্টিতে রাত পার করে, হিংস্র পশু পাখির ভয়ে দিন পার করেছে। প্রতিনিয়ত তার সাথে লড়াই করে যেতে হয়েছে, লড়ে যেতে হয়েছে এই দানবীয় বনের সাথে। শেষমেশ 21 দিন পরে কি সে বেঁচে ফিরতে পেরেছিল, না সেও এই জঙ্গলের শেষ জীবনটা পার করে ফেলেছিল? বলছিলাম 2017 সালে রিলিজ হওয়া জঙ্গল মুভিটির কথা। এই যে মানুষটিকে দেখছেন, তার নাম ছিল ইউসি বার্গ। তিনি তার জীবনে নানা দেশ দেশান্তর ভ্রমণ করেছিলেন। তার নেশা ছিল অ্যাডভেঞ্চার করা। তার ইচ্ছা হচ্ছে পৃথিবীর নানা জাতি সভ্যতাকে আবিষ্কার করবে, এগুলোর সাথে মিশে বৈচিত্র্যময় অভিজ্ঞতার সাক্ষী হবে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে ইউসি একবার ভ্যালেবিয়া বেড়াতে আসে। প্রতি বছরই এখানে নানা দেশ দেশান্তর থেকে মানুষ আসে। এবারও সেখানে অনেক মানুষের এই সমাগম। ইউসি নদীর পাশে একটা গ্রামে থাকার পরিকল্পনা করে। সেখানে যাওয়ার সময় মার্স নামক একটা ছেলের সাথে তার পরিচয় হয়। তারা দুজনে ও অন্যান্য ভ্রমণকারীরা নদীর পাশে একটা জঙ্গলে ক্যাম্প করে থাকে। এর পরের দিন সকালে ইউসিরা শহরটা ঘুরে দেখতে বার হয়। এ সময় মার্কস তার পুরনো বন্ধুর সাথে দেখা করে। তার নাম ছিল কেভিন। কেভিনের সাথে ইউসির ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। ভ্যালেবিয়াতে এইভাবে তাদের দিন ভালোভাবেই কাটছিল। এর পরের দিন ইউসি বাজার করছিল, ঠিক তখনই পিছন থেকে একজন বলে, তুমি কি আমেরিকান? তবে ইউসি জানায় না। এই লোকটির নাম ছিল কার্ল। এই লোকটি জঙ্গল সম্বন্ধে অনেক জ্ঞান ছিল, তাই সে ইউসির সঙ্গে জঙ্গল সম্পর্কে কথা বলতে শুরু করে। সে অ্যামাজন জঙ্গলের একটা ছবি দেখিয়ে বলে, এখানে রয়েছে অনেক পুরনো আদিবাসীদের বসবাস। এদের মধ্যে একটা বিশেষ আদিবাসী জাতি রয়েছে, তাদের বলা হয় টরোমোনাস ইন্ডিয়ান আদিবাসী। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার, এই আদিবাসীদের কেউ কখনো দেখেনি, কারণ এরকম গভীর জঙ্গলে যাওয়াটা বেশ বিপজ্জনক। তবে জঙ্গলের মধ্যে গিয়ে তাদেরকে দেখা পুরোটাই এক রোমাঞ্চকর ব্যাপার। এরকম রোমাঞ্চকর স্বাদ কয়জনই বা নিতে পারে? ইউসি এরকমটা তো খুঁজেই বেড়াচ্ছিল। সে কালকে বলে সে তার সাথে অ্যামাজনের সেই গভীর অংশটায় যাবে আর আদিবাসীদের সাথে সাক্ষাৎ করবে। কালও এতে রাজি হয়ে যায়। ইউসির অনেক মনে কৌতূহল ছিল, সে তার বন্ধুদের সঙ্গে নিয়ে যেতে চায়। তাই সে অভিযান সম্পর্কে তাদের সাথে কথা বলে। প্রথমে তারা যেতে রাজি না হলেও পরে তারা রাজি হয়ে যায়। এরপর 4 বন্ধু মিলে প্ল্যান করতে শুরু করে। কাল বলে, আমাদের পাহাড়ি পথ দিয়ে যেতে হবে, আর সেখানে যেতে 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। প্ল্যান মতোই পরের দিন সকালে তারা প্লেন করে পাহাড় পাড়ি দেয় এবং জঙ্গলের কাছাকাছি চলে আসে। সারাদিন ভ্রমণের পরে রাতে তারা এক জায়গায় ঘুমানোর জন্য স্থির করে। কাল বলে, অনেক আদিবাসীরা মনে করে তারা বাইরের পৃথিবী থেকে অনেক পিছিয়ে আছে, তাদের মধ্যে বিজ্ঞানের কোনো ছোঁয়াই নেই। কিন্তু বাস্তবতা হলো তারা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে। তারা অনেক সাহসী। তারা এমন কিছু ঔষধের ব্যাপারে জানে যা বিজ্ঞান এখনো আবিষ্কার করতেই পারেনি। তো যাই হোক, এইভাবে একটা দিন জঙ্গলের মধ্যে পার হয়ে যায়। তারা 4 জনেই জঙ্গলের রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করছিল। এইভাবে দীর্ঘ 4 দিনের সফর শেষে তারা একটা আদিবাসী গ্রামের কাছাকাছি চলে আসে। তবে তারা টরোমোনাস আদিবাসী ছিল না, তাদের অবস্থান ছিল জঙ্গলের আরো গভীরে। তাই এই আদিবাসীদের কাছে কাল পরিচিত, কারণ আগে একবার সে এই পর্যন্ত এসেছিল। এই আদিবাসীরা ইউসিদের খুব সুন্দর আপ্যায়ন করে। তারা আদিবাসীদের সঙ্গেও খুব সুন্দর সময় পার করে। তাদের উদ্দেশ্য ছিল জঙ্গলের গভীরে যাওয়া। তাই তারা আদিবাসীদের বিদায় জানিয়ে জঙ্গলের সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সময়ের সাথে সাথে জঙ্গলের গভীরে যেতে শুরু করে। একটা সময় তারা অনেক ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ে। তাই কাল একটা বানর শিকার করে। সে বলে, কখনো কখনো প্রতিকূল পরিস্থিতিতে নিষ্পাপ প্রাণীকে ভোজন বানাতে হয়, নয়তো বেঁচে থাকাটা অসম্ভব হয়ে পড়ে। এদের মধ্যে মার্কাস ছিল একটু ভীত, তার মধ্যে তার পায়ে আবার ইনফেকশন দেখা দেয়। মার্কাসের এই অবস্থায় ইউসিন ও কেভিন বেশ অসন্তুষ্ট হয়ে যায়। তারা ভাবছিল মার্কাসকে সাথে নিয়ে তারা আদৌ এই অভিযান শেষ করতে পারবে কিনা।
কাল জঙ্গল সম্পর্কে খুব ভালোভাবেই জানে। সে বলে অসুস্থ মার্কাসের জন্য থেমে থেমে তারা গন্তব্যে পৌঁছতে পারবে না। আর সময়টা বর্ষাকাল, তাই এ সময় জঙ্গলের প্রতিকূলতা অনেক বেড়ে যায়। বৃষ্টির সময় জঙ্গলে থাকা অনেক বিপজ্জনক। তখন কেবিন ম্যাপ দেখে বলে, আমাদের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে এটাকেই তো আমরা আমাদের পথ হিসেবে নিতে পারি। মার্কাস হাঁটতে পারছে না, কিন্তু সে তো ভেলায় ভাসতে পারবে। তবে কাল বলে নদীপথে গেলে আমাদের বিপদ হতে পারে, কারণ সেখানে স্রোতের চাপটা অনেক বেশি। কিন্তু ইউসিরা পিছুপা হবে না, তাই তারা কালকে অনেক কষ্টে রাজি করিয়ে ফেলে। এরপর তারা জঙ্গলের কিছু গাছ কেটে একটা ভেলা বানিয়ে ফেলে। ভেলা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর স্রোতের চাপটা বেড়ে যায়। স্রোত উল্টো দিকে হওয়ার কারণে তাদের সামনে এগোতে অসুবিধা হচ্ছিল, তাই তারা ভেলা করে নদীর তীরে গিয়ে নামে আর বলে, আমরা নদীর স্রোত কমা পর্যন্ত অপেক্ষা করব। স্রোত কমলে তখন আমরা নদীর তীর ঘেঁষে যাত্রা শুরু করব। এর পরের দিন সকালে কাল বলে সে তার মত পাল্টিয়েছে। সে নদীপথে যাবে না, সে হেঁটে হেঁটেই যাবে। এদিকে ইউসি ও কেবিনরা এতে রাজি ছিল না। তারা মনে করে নদীপথ তাদের জন্য বেশি সুরক্ষিত হবে, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই নদীপথে যাবে। কিন্তু মার্কাসকে তাদের সাথে নেবে না, কেননা সে অসুস্থ, তাকে নিলে বিপদ হতে পারে। তাই ইউসি মার্কাসকে কালের সাথে যেতে বলে। এতে মার্কাস ও কালের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর কাল ইউসিকে বিদায় জানায়। কেবিন ও ইউসি নদীপথে যাত্রা শুরু করে। ভেলাতে করে তাদের যাত্রা খুবই ভালো করে উপভোগ করছিল। কিন্তু এই যাত্রা বেশিক্ষণ স্থায়ী হয় না। নদী তার ভয়ানক রূপ দেখাতে শুরু করে। স্রোত বেড়ে যায়, আর এতে করে তাদের ভেলা নদীর মাঝখানে পাথরের গায়ে আটকা পড়ে যায়। পরিস্থিতি ভয়ানক দেখে কেবিন বলে, আমি সাঁতরিয়ে নদীর ওই পাড়টায় যাচ্ছি। যখন আমি ওখানে দাঁড়াবো তখন ভেলায় থাকা রশিটা আমার কাছে ছুঁড়ে দেবে, আর আমি সেই রশি টেনে তোমাকে তীরে নিয়ে আসব। এরপর কেবিন কোনো রকমের সাঁতরে নদীর তীরে চলে আসে। সেখানে এসে ইউসিকে ভেলায় থাকা রশিটি ছুটতে বলে, কিন্তু স্রোত ইউসিকে সেই সুযোগ দিচ্ছিল না। একটা পর্যায়ে এক স্রোতের ধাক্কায় ইউসি ভেলা থেকে পড়ে যায় আর স্রোতের সাথে অন্য এক জায়গায় চলে যেতে থাকে। এই অবস্থা থেকে কেবিন চিৎকার করে ওঠে, কিন্তু তার করার কিছুই ছিল না। ইউসি ভেসে ভেসে বেশ দূরে চলে যায়। একটা পর্যায়ে একটা পাথরে নিজেকে আটকিয়ে নেয়। ধীরে ধীরে কিনারায় চলে আসে। এরপর জঙ্গলের ভিতরে এসে সে কেবিনকে ডাকতে থাকে। ইউসি কেবিনের থেকে দূরে চলে এসেছিল। মোট কথা সে এখন বিশাল এই অ্যামাজন জঙ্গলে হারিয়ে গেছে। রাতে আবার বৃষ্টি নামে। তার কাছে ছিল না কোনো তাঁবু, ছিল না কোনো খাবার। তবে পরের সকালে ইউসি সিদ্ধান্ত নেয় ম্যাপে দেখানো পথ অনুসরণ করে সে আদিবাসীদের কাছে যাবে। তারাই তার সাহায্য করতে পারে। তাই কিছু দূর পথ এগিয়ে যেতেই একটা জায়গায় সে সাপ দেখতে পায়। সে অনেক ক্ষুধার্ত ছিল, তাই জীবন বাঁচানোর জন্য সাপটিকে মেরে খেয়ে ফেলে। এরপর রাত নেমে আসে। জঙ্গলে পোকামাকড় হিংস্র পশুর থেকে বাঁচার জন্য সে গাছে থাকার সিদ্ধান্ত নেয়। এইভাবে কেটে যায় 6 দিন 5 রাত। এক রাতে ইউসি শুনতে পায় কেবিন ও মার্কাস তাকে ডাকছে, কিন্তু চোখ খুললেই সেখানে সে কাউকেই দেখতে পায় না। এসব কিছু তার হ্যালুসিনেশন ছিল, কারণ জঙ্গলের মধ্যে সে একটু অসুস্থ হয়ে পড়েছিল। তবে এর পরের সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার চারপাশে পিঁপড়া সহ বিষাক্ত পোকামাকড় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই সময়ে ইউসি তার মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করছিল। সে দেখে চামড়ার ভিতরে কিছু একটা ঢুকে গিয়েছে। সে চামড়া কেটে একটি জোককে বের করে আনে। এরপর বেশ কয়েকদিন পার হয়ে যায়। ইউসির শরীর এখন অনেক ক্লান্ত। সে কিছুটা এগিয়ে যেতেই পাখির কয়েকটা ডিম দেখতে পায়। ডিমটা ভেঙে দেখে সেটার মধ্যে বাচ্চা ছিল। সে এতটাই ক্ষুধার্ত ছিল যে সে জ্যান্ত বাচ্চাগুলোকে খেতে বাধ্য হয়। এরপর ইউসি এগোতে থাকে। সামনে এগিয়ে যেতেই কিছু আদিবাসীদের ক্যাম্প দেখতে পায়। আদিবাসীরা এখানে নেই। সে সেখানে একটু বিশ্রাম করার সিদ্ধান্ত নেয়। জঙ্গলের মধ্যে বেঁচে থাকার জন্য বেশি প্রয়োজন ছিল নিজের পাকে, কিন্তু ইউসির পা ছিল জখম। সেগুলিতে পচন ধরে গেছিল। ইউসি পা ধরে কষ্টে ভেঙে পড়ে। এইভাবে একটা রাত পার হয়ে যায়। পরের দিন সকালে ইউসি অনেক কষ্টে সামনে এগিয়ে যেতে থাকে। তার মনে পড়ে কাল বলতো জঙ্গলে হারিয়ে গেলে নদীর তীর হয়ে এগোতে। তাই ইউসি নদীর তীর হয়ে এগোতে থাকে। অন্যদিকে এ সময়ের মধ্যে কেবিনকে নদীর তীরে খুঁজে পাওয়া গেছিল। গ্রামের লোকেরা তাকে উদ্ধার করে। কেবিন সুস্থ হয়ে ইউসির কথা গ্রামের সকলকে জানায়। গ্রামের সহযোগিতায় কেবিন গ্রামের এক পোর্টম্যানকে সাথে নিয়ে তাকে খুঁজতে চলে যায়। এদিকে ইউসি দীর্ঘদিন না খেয়ে এবং জঙ্গলে একা থাকার কারণে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল।
সে পাগলের মতো হাসতে হাসতে এগিয়ে যাচ্ছিল। সে এইভাবে হাঁটতে হাঁটতে চোরাবালির মধ্যে পড়ে যায়। সে ধীরে ধীরে তার ভিতরে ঢুকে যাচ্ছিল। ইউসি আর পারে না, সে চোখ বন্ধ করে ফেলে। এ সময় তার চাচার কথা মনে পড়ে। ইউসির চাচা একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলেন। তিনি সবসময় ইউসিকে বলতেন, তুমি যেখানেই যাও না কেন, যা কিছুই আবিষ্কার করো না কেন, আমার দোয়া সবসময় তোমার সাথে রয়েছে। যাই হোক না কেন, তোমার সাথে তুমি বাড়ি ফিরে আসবে। হ্যাঁ, ইউসি বাড়ি ফিরে যাবে। সে হার মানবে না। এই জন্য সে আশেপাশের লতাপাতা টেনে চোরাবালি থেকে উঠে আসে। ইউসির শরীরে এনার্জি প্রায় শেষ, কিন্তু সে থামবে না। তাকে বাড়ি ফিরতেই হবে, তার জেদের দরকার। এই জন্য সে গাছে থাকা বিষাক্ত লাল পিঁপড়ায় হাত দিয়ে দেয়। পিঁপড়ায় জ্বালাময়ী কামড়ে সে পাগল হয়ে যায়। তার শরীরের স্নায়ুতন্ত্র যেন কেঁপে ওঠে। আর এই জ্বালায় সে দ্রুত এগোতে থাকে। এগোতে এগোতে সে নদী পাড়ে পৌঁছায়। সেখানে সে খোলা আকাশের দিকে তাকায় আর দীর্ঘ প্রশান্তি নিয়ে সেখানে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কেবিন নৌকা নিয়ে নদী পাড়ে খুঁজতে এসেছিল। অনেক জায়গায় খুঁজে সে ইউসিকে পায় না, তাই সে ফিরে যেতে চায়। কিন্তু ইউসি নৌকার শব্দ শুনতে পেরেছিল। সে কেবিনদের দেখতে পায়। সে তার প্রাণহীন শরীর নিয়ে উঠে দাঁড়ায়। তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। যাওয়ার আগে কেবিন একবার পাশ ফিরে তাকায়, দেখে ইউসি দাঁড়িয়ে আছে। কেবিন দ্রুত ইউসির কাছে আসে, এসে তাকে জড়িয়ে ধরে। তারা দুজনেই উচ্ছ্বাসে কেঁদে ফেলে। এ যেন এক অলৌকিক প্রশান্তি। ইউসি অসাধ্যকে সাধন করেছে। এই অ্যামাজন জঙ্গলের দানব তাকে হারাতে পারেনি। ইউসি যদি হার মেনে নিত, তাহলে সে পৃথিবীর আলো আর দেখতে পেত না, পারত না এই ইতিহাসের সাক্ষী হতে। সে বৃষ্টিতে রাত পার করেছে, হিংস্র পশু পাখির ভয়ে দিন পার করেছে। প্রতিনিয়ত তার নিজের সাথে লড়ে যেতে হয়েছে এই দানবীয় বনের সাথে। নিজের পা হারাতে বসলেও তার এগিয়ে যাওয়া থামিয়ে দেয়নি। চোরাবালি তাকে ডোবাতে পারেনি। এই জন্য সে মানুষের মাঝে ফিরে এসেছে। এটাই তো চেষ্টা। মানুষ বাঁচে তার আশার মধ্যে। মানুষ চাইলে অসাধ্যকে সাধন করতে পারে। ইউসি তারই প্রমাণ।